বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কথা বলবো হচ্ছে কিভাবে আমি নিজে পার্সোনালি ম্যানুয়ালি ব্র্যান্ড ফাইন্ড করি। তো ব্র্যান্ড ফাইন্ড করার অনেক রকমের সিস্টেম আছে। তো 15 থেকে 16টার মতো সিস্টেম আছে। তো তার ভিতর থেকে আমি একটা আপনাদেরকে সিস্টেম দেখাবো যে আপনারা এইভাবেও ব্র্যান্ড ফাইন্ড করতে পারেন। ওকে, এইটা আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে অনেকেই হচ্ছে আপনি টুলস কিনতে পারতেছেন না যে ভাই আমি তো নিউ, আমাদেরকে কিছু একটু ম্যানুয়ালি দেখান তাহলে আমরা প্র্যাকটিস করার পরে যেন আমরা টুলসের যেতে চাই। হ্যাঁ, আমি এটার প্রতি এগ্রি। আমিও এইভাবেই হচ্ছে প্রথমে প্র্যাকটিস করছি, তারপর টুলস বাই করে তারপরে আহ, আমি হচ্ছে ব্র্যান্ড ফাইন্ড করছি। তো আমি নর্মালি আপনাদেরকে আজকে একটা সিস্টেম দেখাবো যে আপনারা কিভাবে ম্যানুয়ালি ব্র্যান্ড ফাইন্ড করবেন। ওকে, তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে বেস্ট সেলারে। বেস্ট সেলারে ক্লিক করব। তারপর হচ্ছে আপনি এখানে আপনার মন মতো ক্যাটাগরি চুজ করবেন। ওকে, তো আমার মন মতো আমি একটা চুজ করে নিচ্ছি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। এখন আপনারা সবাই এই বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার দিয়ে সার্চ দিবেন, অনেক ক্যাটাগরি আছে। আমি সাপোজ দেখালাম যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, আপনারা অন্য ক্যাটাগরি আছে, অন্য ক্যাটাগরি দিয়েও আপনারা দেখতে পারেন। এর জন্য কোনো বাধ্যবাধকতা নেই। এখন আপনারা হচ্ছে সবাই এটাই সার্চ করবেন। আমি যেভাবে সার্চ করতেছি সেভাবে ডিফারেন্ট হতে হবে, ইউনিক হতে হবে, আলাদা চিন্তা ভাবনা করতে হবে। তো তারপরে এখান থেকে আপনার সাব ক্যাটাগরি চুজ করবেন। আমি চুজ করতেছি হেয়ার কেয়ার। তারপরে এইখান থেকে আপনি চাইলে আরও ক্যাটাগরি চুজ করতে পারেন বা এইখান থেকেও দেখতে পারেন। তো আমি আরেকটু স্পেসিফিক করে নিচ্ছি হেয়ার মাস্ক। তারপরে এইখানে এখন আপনি দেখবেন যে মিনিমাম 6 FBA সেলারের উপরে হতে হবে। এর নিচের গুলাতে আপনি হচ্ছে আইপি কমপ্লেন আসতে পারে, অনেক রকমের প্রবলেম হইতে পারে যে ব্র্যান্ডের নিজেদের লোক হেরা। তো তার জন্য আপনি এখানে দেখবেন যে FBA সেলার কতজন। ওকে, আজকে হচ্ছে আমার ক্রোম ক্রোম ব্রাউজারটা একটু প্রবলেম দেখাচ্ছে, যার কারণে হচ্ছে আমি ব্রাউজিং দিয়া দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমি এইটুকু পর্যন্ত ক্রোম দিয়ে যাই। ওকে, একটু অপেক্ষা করবেন। আমরা কোথায় গেছি? প্রথমে হচ্ছে বেস্ট সেলারে, বেস্ট সেলারে যাব। এটা হচ্ছে আপনাদেরকে মানে লাস্টের দিকে একটা কাজ আছে, ওইটা এই ক্রোমের ভিতরে গুগল ক্রোমে শো হচ্ছে না, এর জন্য আমি ফায়ারফক্স দিয়ে ভিডিওটা তৈরি করতেছি আর কি। আচ্ছা, আমরা হচ্ছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। ফায়ারফক্সে হচ্ছে আমার এই যে ক্রোম এক্সটেনশনগুলো অ্যাড করা নাই। এই কোনো সমস্যা হলে আমি ফায়ারফক্সের ভিতর থেকে হচ্ছে চেকমেক করি। আপনারাও এটা করবেন। অনেকে হচ্ছে আমাকে জিজ্ঞেস করেন ভাইয়া এই এই সেলারের তো এটা শো হচ্ছে না, সেলারের ড্যাশবোর্ড শো হচ্ছে না, তো কি প্রবলেম? তার মানে অনেক সময় আপনার ব্রাউজারের প্রবলেম হতে পারে। যদি এই ব্রাউজারে কাজ না করে অন্য একটা ব্রাউজারে করবেন। যদি এইভাবে কাজ না হয় আপনি হচ্ছে ব্রাউজিক একটা ক্রোম এক্সটেনশন আছে, ওই ক্রোম এক্সটেনশন দিয়ে ইয়ে করে নেবেন। আচ্ছা, হেয়ার কেয়ার একটু নেট স্লো দিচ্ছে, একটু ধৈর্য সহকারে বসেন। উম, এই যে আসছে। তারপর হচ্ছে আমরা গেছিলাম হেয়ার মাস্ক। ওকে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। তারপরের সিস্টেমগুলো যেটা দেখাবো ওইটা কাজ করতেছে না এইখানে। তো এইখানে দেখেন, এইখানে হচ্ছে আমরা 6 FBA সেলার, আগে আমরা হচ্ছে 4 FBA সেলার পর্যন্ত বলছিলাম। 4 FBA সেলার পর পর্যন্ত আপনি নিতে পারেন, কিন্তু এখন হচ্ছে আরেকটু বাড়াই দেওয়ার কারণে হচ্ছে অনেক একটু সমস্যা হতে পারে, যার কারণে যদি ওদের নিজেদের লোক হয় ব্র্যান্ডের তাহলে তো আইপি কমপ্লেন আসবে। তার জন্য আমরা হচ্ছে 8 FBA সেলার, এই যে প্রথমে আমরা পেয়ে গেছি 8 FBA সেলার। ওকে, এই প্রোডাক্টটা। তো এখন আমরা ব্রাউজিংয়ে যাব, গিয়ে এই প্রোডাক্টটাই সার্চ করব। এই যে দেখছেন এই প্রোডাক্টটা আমরা 8 FBA সেলার দেখছি, রাইট? 8 FBA সেলার যেহেতু ব্র্যান্ড ওদের সবগুলা সেলারকে অ্যালাউ করতেছে, তার মানে আমাদেরকে অ্যালাউ করবে। ওকে, তো এইখানে হচ্ছে আমরা যাব নিউ সেলারে। একটু দেখাইনি ভালো মতো। এই যে নিউ সেলার, এইখানে যাওয়ার পর হচ্ছে আমরা ফিল্টার করে নেব। এখানে FBM সেলারও থাকতে পারে, FBA সেলারও থাকতে পারে। ওকে, তো আমরা হচ্ছে ফিল্টার করে নেব, ফিল্টার প্রাইম। প্রাইম মিনস FBA সেলার। ওকে, এখন হচ্ছে এইখানে যা দেখতেছেন সবগুলো হচ্ছে FBA সেলার। FBA সেলার বুঝার কারণ কিভাবে আপনারা বুঝবেন যে এটা যে FBA সেলার? তার এটা বুঝার অপশন হচ্ছে এইখানে যখন দেখবেন যে শিপ ফ্রম, সোল্ড বাই আলাদা আলাদা, যেরকম অ্যামাজন, মেটা প্রফিট, এই যে যেরকম অ্যামাজন.com হচ্ছে শিপ ফ্রম, আর সোল্ড বাই হচ্ছে আরেকটা। তো এইভাবে হচ্ছে আপনারা যখন ডিফারেন্ট দেখবেন তার মানে হচ্ছে এইটা, এটা হচ্ছে FBA। আর যখন দেখবেন যে শিপ ফ্রমও একজন, সোল বাইও সেম, তার মানে হচ্ছে ও FBM করতেছে। ওকে, তো আমরা হচ্ছে FBA করব, যার কারণে আমরা প্রাইম সিলেক্ট করছি।
তো এইখানে এখন আমরা দেখব যে সব থেকে রেটিং কম কার, সব থেকে রেটিং কম কার দেখার মানে হচ্ছে যেহেতু ব্র্যান্ড ওদেরকে হচ্ছে সেল করার জন্য অনুমতি দিছে, তার মানে আমাকেও সেল করার জন্য অনুমতি দিবে ব্র্যান্ড, রাইট? তো যেহেতু উনি নিউ সেলার হিসেবে ওরে অ্যাপ্রুভ করছে, আমাকে অ্যাপ্রুভ করবে। তো এখানে আমরা হচ্ছে খুঁজবো যে সব থেকে রেটিং কম কার, ওকে? এখন আমরা খুঁজবো এখানে তো অনেক রেটিং সবগুলার, মানে ৫-১০ রেটিং এরকম, বা ১৫ রেটিং, ২০ রেটিং, ১০০ রেটিং এর ভিতরে আমরা খুঁজবো যে ওরা যেহেতু দিচ্ছে তার মানে আমাদেরকে দিব। তো আমরা এইভাবে খুঁজবো যে এই যে দেখছেন এখানে কিন্তু ৮ রেটিং, তার মানে উনি হচ্ছে নিউ সেলার। তো ওরে যেহেতু ব্র্যান্ড অ্যাপ্রুভ করছে, অ্যাপ্রুভাল দিছে, তার মানে আমাদেরকে অ্যাপ্রুভাল দিবে। তো এই সেলার কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতেছে, তো এইটা আমরা দেখব। তারপর আমরা ওই ব্র্যান্ডের সাথে কন্ট্যাক্ট করব। ভিউ ভিজিট দ্য ওদের সাথে, এই যে দেখছেন এখানে অনেক রকমের ব্র্যান্ডের সাথে কাজ করতেছে। অনেক রকম বলতে উনি ২টা ব্র্যান্ডের সাথেই কাজ করতেছে। তো প্রোডাক্ট ওই ২টা ব্র্যান্ডেরই অনেক প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টগুলো সেল করতেছে। যেহেতু এই সবগুলা যেহেতু এই ব্র্যান্ডগুলা ওরে অ্যাপ্রুভ দিছে, তার মানে আমাদেরকে অ্যাপ্রুভ দিবে, রাইট? যেহেতু হয় নিউ সেলার হিসেবে ওরে দিলে আমাদেরকেও দিবে। আমাদের সাথে অন্যায় বা অবিচার কেউ করবে না। এইটা এখানে অন্যায় অবিচার করার কোনো অপশন নাই। আচ্ছা, তো আমরা এখানে দেখবো যে এই যে দেখছেন উনি হচ্ছে এই ব্র্যান্ড আছে, আমরা সাপোজ এই ব্র্যান্ডটা সার্চ করব। সার্চ করার আগে আপনাদেরকে আরেকটা টেকনিক আমি শিখাই দিই। যেহেতু এইভাবে হচ্ছে দেখবেন, তার মানে শুধু ব্র্যান্ড দেখেই বসে থাকবেন না, দেখবেন যে উনি কোন কোন প্রোডাক্টগুলো সেল করতেছে। ওই প্রোডাক্টগুলা ইয়ে করে তারপর আপনি এখানে গুগলে সার্চ দিবেন যে এই প্রোডাক্টের নাম পুরোটা কপি করে ওইখানে পেস্ট করবেন যে ব্র্যান্ড ডিস্ট্রিবিউটর ইন ইউএসএ, ডিস্ট্রিবিউটর ইন টেক্সাস, গুগলে সার্চ দিবেন। এইভাবে একটু ট্রিকি, একটু টেকনিক খাটাইবেন। অ্যামাজন আপনি যত বেশি টেকনিক খাটাতে পারবেন তত বেশি আপনি সাকসেস হতে পারবেন। তো এবার আমি জাস্ট ব্র্যান্ড দেখাচ্ছি, আপনি ব্র্যান্ড চেক করবেন, এইভাবে প্রোডাক্টগুলো চেক করবেন। যেহেতু ওই নিউ সেলার হিসেবে ওই প্রোডাক্টগুলো লিস্ট করছে, ওই এই প্রোডাক্টগুলো কই থেকে আনছে? হয়তো নিউ সেলার যেহেতু হয়তো প্রফিট ছাড়া তো আর এই প্রোডাক্টগুলো সেল করতেছে না। প্রফিট যদি নাও করে ভিকিউ ওয়ানে তো সেল করতেছে। ভিকিউ ওয়ান মিনস হচ্ছে আপনাকে হয়তো প্রফিটও না, না প্রফিট না লসে সেল করতেছে। তাহলে আমি অ্যাকাউন্ট রান করার ক্ষেত্রে তো আমি এই প্রোডাক্টগুলো সেল করতে পারি, ওকে? তো এইভাবে হচ্ছে আপনার একটু টেকনিক খাটায় দেখে নেবেন। আমি একটু দেখালে আপনারা আরেকটু অ্যাডভান্স দেখবেন। কি শুধু আমার কথা ধরে বসে থাকলে হইবে? আরো অ্যাডভান্স সার্চ করবেন। যত সার্চ করতে পারেন। আচ্ছা। তারপরে হচ্ছে আমরা যেটা কপি করছি ওইটাকে এখানে পেস্ট করে ব্র্যান্ড ইন ইউএসএ দিয়ে দিব। ব্র্যান্ড ইন ইউএসএ। এখন হচ্ছে আমরা এটা হচ্ছে ব্র্যান্ড ইন ইউএসএ দিছি। আপনারা এখানে এখানে এই ব্র্যান্ড লিখে ব্র্যান্ড ডিস্ট্রিবিউটর ইন ইউএসএ, ব্র্যান্ড ডিস্ট্রিবিউটর, ব্র্যান্ড পর্যন্ত থাকবে ব্র্যান্ড ডিস্ট্রিবিউটর ইন ইউএসএ। এই ব্র্যান্ডের যত ডিস্ট্রিবিউটর আছে ওই ডিস্ট্রিবিউটরদেরকে আপনারা খুঁজে বার করবেন, ওকে? এইভাবে হচ্ছে আপনার কাজটা করবেন। আমি একটা দেখাচ্ছি, আপনারা ২-৩ ভাবে ক্যাটাগরিতে সার্চ দিবেন। ব্র্যান্ড যদি আপনাকে অনুমতি না দেয়, ডিস্ট্রিবিউটর দিবে, এবং ব্র্যান্ডকে আপনারা বলবেন যে আপনাদের অথেন্টিক ডিস্ট্রিবিউটরগুলো দেন। এরপরে যদি ব্র্যান্ডের দেওয়ার আগে আপনারা এখানে ব্র্যান্ড ইন ইয়াতে দেখবেন, ব্র্যান্ড ইন ইউএসএ লিখে সার্চ দিবেন। তারপর অনেক ব্র্যান্ড আসবে, ওই ব্র্যান্ডদেরকে দেখার পরে আপনি এই ব্র্যান্ডের নামটা এই ডিস্ট্রিবিউটরের নামটা ওই ব্র্যান্ডকে দিবেন। এই ব্র্যান্ডকে দিয়ে বলবেন যে এই ডিস্ট্রিবিউটরটা কি আপনাদের নিজেদের অথরাইজ বা আপনাদের নিজেদের অনুমোদিত, বললে ওরাই বইলা দিবে। বা আপনি সোজা আপনি যে ব্র্যান্ডের কাছে যান, গিয়ে ওদেরকে বলবেন যে কন্ট্যাক্ট আছে, গিয়ে কথা কথা বলবেন ওদের সাথে। এই যে আপনার নাম, ইমেল, সাবজেক্ট দিয়ে ইন্টারেস্ট এই সাবজেক্ট দিবেন, নাম দিলেন আপনার, ইমেল অ্যাড্রেস দিলেন একটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস দিয়ে, তারপর হচ্ছে আপনি এইখানে সাবজেক্ট দিলেন ইন্টারেস্টেড ইউর প্রোডাক্ট বা এরকম কিছু একটা দিলেন। তারপরে হচ্ছে এখানে লিখবেন যে মাই নেম ইজ ইয়াসিন আরাফাত, বা ইয়াসিন আরাফাত বা এরকম কিছু দেওয়ার দরকার নাই, বাংলাদেশি নাম। বা ওরা অনেক বড়, ওরা হচ্ছে সন্দেহ করবে, যার কারণে আপনি দিবেন মাই নেম ইজ অ্যালেক্স, আই এম ফ্রম ইকোবিস্ট বা এলএলসি, ইয়াসিন এলএলসি, এলএলসি থেকে আসছি, আমি আপনাদের প্রোডাক্ট সম্পর্কে অনেক ইন্টারেস্টেড, আপনাদের প্রোডাক্টগুলো অনেক ভালো। যদি আপনাদের থেকে আমি প্রোডাক্ট পারচেস করার মতো ক্যাপাবল হয় তাহলে আপনি আমাকে প্রোডাক্ট দেন, আর যদি ক্যাপাবল না হয় তাহলে আপনি আপনাদের ডিস্ট্রিবিউটরদেরকে আমাকে সাজেস্ট করেন, কি আপনাদের যা ডিস্ট্রিবিউটররা সেল করতেছে ওদের সোর্স দেন, আমি ওদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছি। তখনই রাইট ওয়ে ওরা আপনাকে সব ডিস্ট্রিবিউটর হোলসেলারদেরকে লিস্ট দিয়ে দিবে। এইভাবে হচ্ছে আপনারা কমিউনিকেশন করবেন, ব্র্যান্ড খুঁজবেন, এখান থেকে সিম্পল তরিকা ব্র্যান্ড খুঁজবেন, প্রোডাক্ট খুঁজবেন। যখন তো নতুনদেরকে যে প্রোডাক্টগুলো
লিস্ট করছে, তার মানে আপনিও লিস্ট করতে পারেন ওই প্রোডাক্টগুলো। তো সেমভাবে হচ্ছে আপনি খুঁজবেন। তো এই ছিল একটা পরামর্শ, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই সম্পর্কে যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থাকে নিচে কমেন্টে বলতে পারেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।